আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদের সুস্থ রাখছে। তো দিনটা শুরু হয় এক কাপ চায়ের স্বপ্ন নিয়ে। আসলে সকাল থেকেই খাচ্ছিলাম, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি কাজের পাহাড় আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই তো সারাদিন আমি আজ কি কি করলাম এটাই আপনাদের শেয়ার করব, এই আর কি। তো সকালবেলা উঠলাম, উঠে কি রান্না করব, প্রত্যেকটা মেয়েদেরই একটা কমন বিষয় যে কি রান্না করব দুপুর বেলা। তো যাই হোক, আমি শাক ছিল, শাকগুলো বের করলাম। এরপরে ঘরটা গুছানোর পালা আমার। ঘর, কারণ ছোট বেবি আছে আমার ঘরে, সবসময় ঘর একটু বিছানা এলোমেলোই থাকে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমার এগুলা ঠিকঠাক করতে হয় প্রতিদিনই, এটা একটা রুটিন। তো এই তো কাপড়গুলা, অনেকগুলা কাপড় জমছিল, তো এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। এগুলা ধোয়া হবে, এদিকে ধোয়া হবে, এদিকে আমি আমার বাকি ঘরের সব কাজ করে নিব। এই তো এর মধ্যে আজকে সকালবেলায় আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে সকালে নাস্তা করে। তো এই ফাঁকে আমি, আমার মেয়ে আর আমি কি করতেছি, এই তো মেয়েকে ঘুম বানাই দিছি। মেয়ে এর মধ্যে উঠে গেছে, 2-3 মিনিটের মধ্যেই উঠে গেছে। তো যাই হোক, এখন ঘরটা আমি ঝাড়ু দিব, কারণ ঘরে নোংরা আছে। তো বাচ্চাকে এখন, ও এখন একটু ফ্লোরে বসে, তো এই জন্য আমার প্রতিদিন ঘরগুলা মুছতে হয়, ধুইতে হয়। তো এটাও দেখেন আমার ভাব উঠে গেছে। ওর ঘুম দিনের বেলা ও কেমন জানি ঘুমায়। তো এই তো ওকে চেয়ারে বসাই দিয়ে আমি সব কাজ করতেছি, আর আমার মাশাআল্লাহ মেয়ে এগুলা দেখতেছে যে ওর মা কি করে। এই তো ঘরগুলা মুছলাম, সবগুলা রুমই মোছা প্রায় শেষ। তারপর আর কি করব, ধুলাবালি জমে আছে জানালার মেঝেতে, সবকিছু ঝাড়ু দিয়ে নিছি, কিন্তু ভিডিওতে এগুলা দেখা নাই। যাই হোক, গোসল টোসল করে এসে এই যে আমার মেয়েটারে খাওয়াইতেছি। ওরে আবার সময় মতো না খাওয়াইলে আমারই ভালো লাগে না, প্রত্যেকটা বাচ্চার মারাই এরকম মনে হয়। তো আমার মেয়েকে খাওয়ায় আমার সিম্পল খাবার। আসলে আমি আজকে দুপুরে তেমন রান্না করি নাই, রাতের যা খাবার ছিল এগুলাই খাইলাম। এই যে কাপড় ধোয়া শেষ, এখন হচ্ছে এগুলা নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে হচ্ছে মেয়েকে নিয়ে একটু বের হব, এই জন্য তাড়াহুড়া করতেছি। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওগুলা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই তো, যাই হোক, ভালো থাকেন। দোয়া করবো আপনারা যেন যেখানেই থাকেন সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।